পাগলের মতো পাগল হলে নবী দেখা যায়, দেওয়ানার মতো দেওয়ানা হলে নবী দেখা যায়। মিশরের মধ্যে এক আশিক রাসূল আছে, নাম তার শরফুদ্দিন আবসুরি রহমতুল্লাহি আলাইহি। ওনার মাজার, দুইটা মাজার একসাথে। আরেকজনের নাম আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহি আলাইহি। আবুল আব্বাস মুরসি বলে মুমিন কারে কয়? সে যিনি চোখের পলকে নবী দেখে। যে চোখের পলকে নবী দেখে না, তারা আমি আবুল আব্বাস মুমিনই মনে করি না। তার মানে ওনার চোখের পলকে পলকে উনি রসুলকে দেখতেন। অদ্বিতীয় আশিকে রসুল ছিলেন। দুইজনের মাজার একসাথে। তো হযরতে শরফুদ্দিন বুসুরির কথা বলছিলাম। উনি একটা কসিদা লিখছেন, নাম তার কসিদায়ে বুরদা। এটা সবাই আপনারা জানেন, এটা কওমি আলিয়া সবাই পড়ে, সবাই এই বিষয়ে একমত। এটা কওমি মাদ্রাসায়ও পাওয়া যায়, এটা আলিয়া মাদ্রাসায়ও পাওয়া যায়। তো শরফুদ্দিন বুসুরির প্যারালাইজ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্যারালাইজ। এখন মিশরের বড় বড় ডাক্তার চিকিৎসা করে লিখে দিয়েছেন, শরফুদ্দিন বুসুরি, এটার কোনো মেডিসিন নাই, এটার কোনো থেরাপি নাই, আপনি মরণ পর্যন্ত এইভাবে প্যারালাইজ নিয়ে থাকতে হবে। কোমর থেকে পা পুরাটাই প্যারালাইজ অবশ্য হয়ে গেছে। এখন একটা মানুষ 24 ঘন্টা বসে থাকা, শুয়ে থাকা, এটা কি সম্ভব? সম্ভব নয়। এখন শরফুদ্দিন বুসুরি কান্না শুরু করে দিয়েছে, কেমনে থাকবো এরকম পরিবারের উপর বোঝা হয়ে। তখন হঠাৎ মন বলে উঠল, শরফুদ্দিন, বিশ্বের সকল বড় বড় ডাক্তারকে দেখিয়েছো, কিন্তু আসল ডাক্তার রহমতুল্লিল আলামিনকে কোনো দেখানো হয় নাই। শরফুদ্দিন বুসুরি বলে এই প্যারালাইজ নিয়ে যাবো কেমনে মদিনায়? তখন তার বিমান নাই, হেলিকপ্টার নাই, কে নিয়ে যাবে আমাকে? এরকম হুইল চেয়ারে বসায়া। তখন শরফুদ্দিন বুসুরি বলছেন, অসুবিধা নাই, মদিনায় না যাইলেও মিশরে যদি আশেক ডাকার মতো ডাকতে পারে, কামলিওয়ালা অবশ্যই শুনতে পারে। এখন লিখতেছেন, মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দা ইমান আবাদা। লিখতে 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 হঠাৎ করে সমস্ত অসুখের কথা বলতে লাগলেন। কেমন লাগে কথাটা বলতে লাগলেন, নবীরে আপনি না শুনলে শুনবে কে? উম্মতের কথা না শুনলে ডাকবে কে? এরকম লিখতেই আছেন। হঠাৎ লিখতে লিখতে কলম পড়ে গেছে। হঠাৎ শরফুদ্দিন বুসুরির ঘুম চলে এসেছে। শরফুদ্দিন বুসুরি ঘুমের মধ্যে দেখতে পাচ্ছে কামলিওয়ালা আর মদিনায় নাই, কামলিওয়ালা মদিনা থেকে শরফুদ্দিন বুসুরির বাসায় চলে এসেছেন। ডাক দিয়ে বললেন, শরফুদ্দিন কি লেখলা? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম, আমি নবী থাকতে পারি নাই, আমি মদিনা থেকে তোমার ঘরে চলে এসেছি। নবীর দস্তে মোবারক দিয়ে শরফুদ্দিন বুসুরির মাথা থেকে পা পর্যন্ত মালিশ করে দিলেন। ডাক দিয়ে বললেন, শরফুদ্দিন, আমার হাসান বিন সাবেত নাত লিখেছিল, আমি তাকে একটা মিম্বার উপহার দিয়েছি। আমার কাব বিন জুহাইর নাত দিয়েছিল, আমি ওনাকে বকশিশ করেছি। তুমি নাত দিয়েছো, আমি তোমাকে হাদিয়া না দিলে কেমনে হয়? নবীর গায়ে একটা চাদর ছিলেন, ওই চাদরটা আমার নবী শরফুদ্দিন বুসুরির গলায় পরিয়ে দিয়েছেন। দিয়ে চলে গেছেন নবী ঘুমের মধ্যে। মান রাআ ফি নওম, যে আমার নবীকে, মান রাআনি ফি নওম, যে আমার নবীকে ঘুমের মধ্যে দেখে, সে স্বপ্নে দেখে নাই, সে বাস্তবে নবীকে দেখেছে। শরফুদ্দিন বুসুরি বলে, আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম ভাঙার পর দেখলাম হাত পা নড়ছে, আমার প্যারালাইজ ছিল। আমি দাঁড়িয়ে গেছি, হাঁটাহাঁটি শুরু করছি। গট মিশকে আম্বরের চেয়ে সুগন্ধিময় হয়ে গেল। কাঁধে হাত দিয়ে দেখি ঘুমের মধ্যে নবীর চেয়ে চাদর দিয়েছিল, বাস্তবে সেই চাদর আমার কাঁধে রয়ে গেছে। চাদরের নাম বুরদা। চাদরের নাম কি? সেজন্য নাম হয়েছে কসিদায়ে বুরদা। যেই কসিদা লিখে শরফুদ্দিন বুসুরি চাদর পেয়েছে। নবী প্রেমের এক মহান প্রেমিক ছিলেন। ওয়াইস করণীর সাথে আমার নবীর দেখা হয় নাই, তার মানে উনি সাহাবী নয়, উনি একজন আল্লাহর ওলি, এখনো তাবি হয় নাই। মানে রসুল দেখে নাই, তো রসুল দেখলে সাহাবী, কিন্তু রসুল দেখে নাই। রওনা হয়েছে ইয়ামান থেকে, কামলিওয়ালারে দেখবো। কারে দেখবো? কামলিওয়ালারে। হাঁটতে হাঁটতে মদিনার বর্ডারে চলে এসেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার এক প্রেমিক আছে ইয়ামানে, নাম তার ওয়াইস, শহরের নাম করণ, সেই জন্য মানুষ ওয়াইস আল করনি বলে। মদিনার বর্ডারে চলে আসছে। আমি নবী গেলাম, আয়েশা ওয়াইস করনি ঘরে এসে দরজায় বাড়ি দিবে, নবী দেখতে চাইবে। তুমি আয়েশা বলিও আমি নবী সালাম দিছি, যেন ঘরে গিয়ে মায়ের সেবা করে। ঘরে গিয়ে কার সেবা করে? দেখেন কোথায় ইয়ামানের ওয়াইস, কোথায় মদিনার নবী মদিনায়। আর ওয়াইস করণীর মা ইয়ামানে অসুস্থ। নবী আম্মা জান আয়েশাকে বলছে, আমি বের হয়ে গেলাম, আমার ওয়াইস আসলে
আমি নবীর পক্ষ থেকে সালাম দিয়ে বলবা ওয়াইস যেন ইয়ামানে চলে যায়, তার মায়ের যেন সেবা করে, তার মায়ের সেবা করলে আমি নবী তার উপর রাজি হয়ে যাব। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীরে মেহমান আসলে দেখেছি আপনি গিয়ে নিয়ে আসেন, আপনি একাই আনেন, এটা মেহমানদারি সুন্নাত। কিন্তু আজ ইয়ামান থেকে আপনার প্রেমিক ওয়াইস আল কারনি আসছে, আপনি চলে যাচ্ছেন কেন? আমার নবী বললেন, পাগলটা এমন পাগল, আমার হাকিকত জেনে গেছে, আমার যদি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সেখানেই ইন্তেকাল করে ফেলবে। সেজন্য আমি নবী দেখা দিলাম না, কিন্তু প্রেমটা তো রয়ে গেছে, প্রেমটা রয়ে গেছে। এখন ওয়াইস আল কারনি মদিনায় আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহারা বললেন, ওয়াইস ইয়ামানে আপনার মা অসুস্থ। হ্যাঁ, কেমনে জানেন? সে কামলিওয়ালা বলেছে, তো নবী আপনাকে সালাম দিয়েছে, আপনি ইয়ামানে চলে যান, নবীর সাথে আপনার দেখা হবে না, আপনি মায়ের সেবা করতে থাকেন, কামলিওয়ালা আপনার উপর রাজি হয়ে যাবে। ওয়াইস আল কারনি আর কিছু বলে নাই, কোনো অভিযোগ নাই, চলে গেলেন ইয়ামানে, মায়ের সেবায় ব্যস্ত। এদিকে কামলিওয়ালা মদিনায় আস্তে আস্তে নবীজির ইন্তেকালের সময় চলে আসছে। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, আমার নবী হঠাৎ করে জুমার মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিতে 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 হঠাৎ করে বলেন, আমার কম, ওমর দাঁড়াও, আলী কম, আলী দাঁড়াও। শত শত সাহাবীদের মধ্যে দুইজনকে দাঁড় করাইয়া বললেন, বুশরা লাকুমা, তোমাদের জন্য শুভ সংবাদ। মাওলা আলী এবং হযরতে ফারুক আজম বললেন, নবীর কি শুভ সংবাদ? আমার এক পাগল আছে ইয়ামানের করণ শহরে, তার নাম ওয়াইস, তার সাথে কারো দেখা না হলে তুমি আমার, তুমি আলী, তোমাদের দুইজনের সাথে দেখা হয়ে যাবে। নবী মদিনায় আর ফারুক আজম, মুসলিম শরীফের হাদিস বলছি, মুসলিম শরীফের, আমার নবী বলছেন, ওমর, আলী, তোমাদের সাথে আমার ওয়াইস করণের কি হয়ে যাবে? দেখা হয়ে যাবে। তারপরে কি হবে? বলছে, সেই জমানায় আমি থাকবো না, আমার আবু বকর থাকবে না। তার মানে অনেক বছর পরে গিয়ে ওমর আর আলীর সাথে নবীর প্রেমিক ওয়াইস করণের কি হবে? দেখা হবে। এই ওমরে ফারুক এবং মাওলা আলীর দিদারে ওয়াইস করণী তাবি হয়ে গেছে। কি হয়ে গেছে? তাবি। এখন সাইয়্যিদুনা রাসূল পাক চলে গেলেন, সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়ে গেছে, ফারুকে আজম এবং মাওলা আলী দুইজনকে আমার নবী শুভ সংবাদ করেছেন, ওমর এবং আলীর সাথে আমার ওয়াইস করণীর দেখা হয়ে যাবে। তখন ফারুকে আজম খলিফাতুল মুসলিমিন, তখন ফারুকে আজম পুরা বিশ্বের অর্ধ জাহানের শাসক। ফারুকে আজম মক্কায় গিয়ে হজের মধ্যে যারা ইয়ামান থেকে এসেছে তাদের কাছে জিজ্ঞেস করলেন, ওয়াইস আল করণী সম্পর্কে বাতাও, ওয়াইস আল করণী সম্পর্কে জানাও। সবাই বললেন, উনি তো মেন্টাল, উনি তো পাগল। তখন ফারুক আজম কান্না করে দিয়ে বলেছেন, চিনো নাই, চিনো নাই, চিনো নাই। আরে যারে পাগল মনে করেছো, এটা দুনিয়ার পাগল নয়, এটা তো কামলিওয়ালার পাগল। আমাদের ঠিকানা দাও, ওয়াইস করণীর ঠিকানা। ঠিকানা লিখলেন। ফারুক আজম এবং মাওলা আলী চলে গেলেন কোথায়? ওয়াইস করণীর দেশে। যখন গেলেন, এটা আমি বলি না, ইমাম নাবাহানি বলছেন। আমি বললে আপনি নাও মানতে পারেন, আমার বাবা বললে আপনি নাও মানতে পারেন। ইমাম নাবাহানি বলছেন, যখন ওয়াইস আল করণী চলে গেলেন, ওয়াইস আল করণীর বাসায় যখন চলে গেছেন, ফারুক আজম এবং মাওলা আলী পৌঁছে গেছেন ইয়ামানে করণ শহরে। মানুষ থেকে জিজ্ঞেস করলেন, ওয়াইসের বাড়ি কোথায়? তখন ওয়াইসের বাড়িতে গিয়ে টক টক করলেন। ওয়াইস করণীর দরজা খুলে ফারুক আজম এবং মাওলা আলীকে দেখলেন, অথচ জীবনে কোনোদিন ওমরকে দেখে নাই, জীবনে কোনোদিন আলীকে দেখে নাই। দরজা খুলতে ওয়াইস করণী বলছেন, নবীর সাহাবী ঘরে চলে এসেছে। নবীর সাহাবী কোথায় এসেছে? ফারুক আজম চিনলেন কেমনে? আপনাদেরকে কখনো দেখি নাই, কিন্তু সুগন্ধি শুনে আমার নবীর সুগন্ধি পাচ্ছিলাম। আপনাদের থেকে নবীর সুগন্ধি ইমাম নাবাহানি বলছেন, আমি বলি নাই। হযরত ওয়াইস করণী ফারুক আজম মাওলা আলীকে ঘরে ঢুকালেন, ঢুকায়া দস্তরখানা বিছালেন, বিছায়া বিশাল মেহমানদারি করলেন। কারণ মদিনা থেকে এসেছেন, কামলিওয়ালার সাহাবী এসেছেন। যখন দস্তরখানা বিছায়া দিয়েছেন, ফারুক আজম নাস্তা নিতে লাগলেন, মাওলা আলী নাস্তা নিতে লাগলেন। যখন নাস্তা নেওয়া শেষ, হযরত ওয়াইস করণী বসে কিছুক্ষণ মাওলা আলীর দিকে তাকায়,
কিছুক্ষণ ফারুক আজমের দিকে তাকায়, তো ফারুক আজম ডাক দিয়ে বলছেন, কি তাকাচ্ছেন? নবী তো দেখি নাই, নবীর ওমর আর নবীর আলীকে দেখতে লাগলাম। হঠাৎ ইশকের কথা শুরু হয়ে গেছে। তো ওয়াইস আল কারনি বলছেন, ওমর নবী দেখেছেন তো? সে দেখেছি। আলী নবী দেখেছেন তো? সে দেখেছি। সেটু বলেন না, ইশকের কথা শুনি। প্রেমিক হলে তার কাছে ডানে বামের কথা কিসের? নবীর কথাই শুনবে। ফারুক আজম তিনি ইসলাম গ্রহণের কথা বলতে লাগলেন। ফারুক আজম বদরের কথা বলতে লাগলেন। ফারুক আজম উহুদের কথা বলতে লাগলেন। ফারুক আজম হুনাইনের কথা বলতে লাগলেন। ফারুক আজম খন্দকের কথা বলতে লাগলেন। ফারুক আজম হিজরতের কথা বলতে লাগলেন। এক কথায় ওমর ইবনুল খাত্তাব আমার নবীকে যতটুকু দেখেছে সবটাই বলে দিয়েছেন। নবীর প্রেম চলছে, নবীর প্রেম। একটু এটাও বুঝেন, কারণ যুবকরা বেশি নবীর সম্মান নিয়ে কথা বলতে হয়। নবী যখন নবুয়ত প্রকাশ করলেন তখন নবীর বয়স 40। নবীর বয়স কত? নবুয়ত প্রকাশ করলেন, নবী হয়েছে তখন, যখন ছিল না। কিন্তু আমার নবী নবুয়ত প্রকাশ করলেন বয়স 40। 4 বছর দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা 12 জন। 6 বছর দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা 39 জন। কয়জন? 39 জন। 39 জন মাত্র মুসলমান। কয় বছরে? নবুয়ত প্রকাশের 6 বছর হয়ে গেছে, মাত্র 39 জন। আমার নবী সুখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি কাঁদছেন। সে কাঁদবো না কেন? তো কাঁদছেন কেন? আমি নবুয়ত প্রকাশ করেছি 6 বছর হয়েছে। মক্কার এমন কোনো মহল্লা নাই, মক্কার এমন কোনো গ্রাম নাই, মক্কার এমন কোনো বাজার নাই, মক্কার এমন কোনো হাট নাই যেখানে আমি নবী দাওয়াত দেয় নাই। প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিয়েছে। মাওলা গনে পাই দেখলাম 6 বছরে মাত্র 39 জন। তখন আমার নবী বললেন, মালিক পাঠাইলা কেন? তখন আল্লাহ উত্তর দেয়, লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হাবিব আমার বান্দাগুলো শয়তানের কপ্পরে পড়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আপনি নবীরে পাঠিয়েছি নবুয়তের হাত দিয়ে আমার বান্দারে উম্মত বানায়া আপনি নবী জান্নাতি করে দিবেন। তো নবী নিজের লাভে আসে নাই, নবী আমাদের লাভে এসেছে। আমরা জাহান্নামী ছিলাম, কামলিওয়ালা আমাদেরকে জান্নাতি বানাইতে এসেছে। তা আল্লাহ বলেন, হাবিব আস্তে আস্তে বাড়ছে তো। তা আল্লাহর নবী বলছেন, মাওলা 6 বছরে মাত্র 39 জন। কোটি কোটি মানুষ ইসলামের বাহিরে রয়ে গেছে, তা আমারে পাঠায়া লাভ কি? 6 বছরে মাত্র 39 জন। তখন আল্লাহ বলে, হাবিব আপনি কাঁদবেন না, টেনশন নিবেন না। আপনি নবীর জন্য যারে তারে আমি সাহাবী বানাবো না। যাদের কলব আমি মাওলার কাছে পছন্দ হয়ে যাবে তাদেরকে কামলিওয়ালার কদমে নিয়ে আসো। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আমি যাকে তাকে মুসলিম বানাবো না। যাদের কলব আমি আল্লাহর কাছে পছন্দ হবে, আমি আল্লাহ তাকে আমার নবীর সাহাবী বানাবো। বেজাল আমি আল্লাহ রাখবো। আজকে 600 কোটির উপরে মানুষ, 200 কোটির কম মুসলমান। সেখানে বাতিল আছে, খারেজি আছে, শিয়া আছে, কত বাতিল আছে, কিন্তু সুন্নির সংখ্যা কম। এই কমের মাঝে আপনাকে রাখা, আমাকে রাখা কত সৌভাগ্যের বিষয়। আল্লাহর হাবিব আমাদেরকে মুনাফিকও চিনাইছেন। আল্লাহ বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। কেউ কবরে মরে যায় না, পৌঁছে যায় না। সেজন্য আমার নবী বললেন, বান্দা কবরে গেলে 2 অবস্থা। কয় অবস্থা? 2 অবস্থা। দিলেন 3.5 হাত মাঠ, 3.5 হাত। গর্তটা কয় হাত? 3.5। এমন ভাবে শোয়াই দিলেন যেখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, বসার কোনো সুযোগ নাই, কারণ দিয়ে তো মাটি চাপা দিয়ে দিয়েছেন। আমার রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, ফাজ্জাআ মালাকান, 2 জন ফেরেশতা আসে, নাম তাদের মুনকার নাকির। ফায়ুকইদানিহি, একজন ডানে ধরে আরেকজন বামে ধরে। সবাই যখন চলে যায় ধরে ওনাকে বসায়। তাহলে এখন আর ভিতরে 3.5 হাত নাই। এটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। বড় হতে দেরি। কামলিওয়ালা বলে, আমি আর সোনার মদিনায় নাই, তুমি মরতে দেরি, আমি তোমার কবরে চলে এসেছি। আমি তোমার কবরে। এখন দিলেন 3.5 হাত, লড়ার কোনো সুযোগ নাই। সেখানে মুনকার নকিরও চলে আসছে, সেখানে রহমতুল্লিল
এখন নবী উম্মতের দিকে তাকায় আছে, উম্মত নবীর দিকে তাকিয়ে আছে। এখন মুনকার নাকির বলে নামাজ হাসরের ময়দানে দেখবো, রোজা হাসরের ময়দানে দেখবো, যাকাত হাসরের ময়দানে দেখবো। কারণ ঈমান যার আছে তার আমলের হিসাব হাসরের ময়দানে আগে একটু হিসাব দে। সে কি হিসাব দিব? সে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর কবরে মা আসে নাই, বাবা আসে নাই, বন্ধু আসে নাই, আসল বন্ধু কামলিওয়ালা চলে এসেছে। কামলিওয়ালা চলে এসেছে। জন্য আমার আলা হযরতটাও এমন আলা হযরত যার কোনো মেসালই দিতে পারি না, এমন আহমদ রেজা। উনি বলছেন কবরটা একটু উঁচু করে দিও। সবাই অবাক হয়ে গেলেন, কবর উঁচু করে কি করব? আমি পুরা জিন্দেগি ভর কামলিওয়ালার জন্য দেওয়ান হয়ে গেছে। আমার কবরে যখন নবী আসবে, মুনকার নকির তো আমার বসাবে, বসায়া বলবে ওনার ব্যাপারে কি বলেছিলি? আমি যদি বসে বসে উত্তর দিই বড় বেয়াদবি হয়ে যাবে। দুনিয়াতে না দেখে সালাম দিয়েছিলাম, এবার কবরে আমি আহমদ রেজা দাঁড়ায়া দাঁড়ায়া আমার কামলিওয়ালারে দেখে দেখে সালাম দিয়ে দিব। আশেক 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 ওইভাবে হতে হবে। আশেক যদি হন ওইভাবে হতে হবে। সেজন্য আহমদ রাজা ব্যক্তির নাম নয়, আহমদ রাজা এক ইশকে রসুলের ইউনিভার্সিটির নাম। সেজন্য পাগলের মতো পাগল হলে নবী দেখা দেয়। সেজন্য নবী দেখতে চান কি চান না? চান না এমন কেউ আসেননি। নবী কেমনে দেখা যায় সেটাও বলে দেয় না। অনেকে নবী তো মরিয়া ফুঁসিয়া গেছে, আমাদের নবী তো আমাদের বুকে রয়ে গেছে। ডাকার মতো ডাকতে পারলে নবী আসে। কে বলে নবী আসে না? হযরতে শেখ সাদি লিখতে লাগলেন, গভীর রাতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি। 3 লাইন লিখলেন। চতুর্থ লাইন ট্রাই করছে, লাইন লিখে কিন্তু বালাগাল ওলার মতো হয় না, আবার কেটে দে। আরেক লাইন লিখে কাশাফাত দুজার মতো হয় না, আবার কেটে দে। লাইন লিখে হাসনাত জামির মতো হয় না। এরকম 17 বার লিখেছে কিন্তু মন মতো হয় না। বলছেন নবীর না, এটা সিটাফাটা হইলে কেমন হয়? এটা মানসম্মত হইতে হবে। 17 বার কাটার পর শেখ সাদি বড় নিজের উপর বিরক্ত হয়ে গেছে। শেখ সাদি বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি। আমার নবী সে এরপর বলো না, সে নবীরে আমি 17 বার ট্রাই করেছি কিন্তু আমি লিখতে পারছি না। আমার নবী হোসেন 3 লাইন লিখে যদি 4 লাইন না লিখো কেমনে হয়? চতুর্থ লাইন আমি নবী বলছি তুমি লিখো, সল্লু আলাইহি ওয়ালি লিখে দাও আমার পক্ষ থেকে। কামলিওয়ালা চতুর্থ লাইন লিখে দিয়েছেন। কে বলে নবী আসে না? আমার আলা হযরত সৈয়দি সনদি ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেরলভি বেলির কলন্দর বেলির চাটাইতে মধ্যে বসে লিখতে লাগলেন, জমিন ও জমা तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए चुनी व चुना तुम्हारे लिए बने दो जहा तुम्हारे लिए हम आई यहाँ तुम्हारे लिए। নবীর দেখা মিলে না। আবার লিখতে লাগলেন, ওই গুস্তাখে রসুলকে লিখতে লাগলেন, आज जो ले उनकी फना आज मदद मांग उनसे पर न मानेंगे अगर क़यामत को मांग गया। নবীর দেখা মিলে না। হঠাৎ করে লিখতে লাগলেন, खौफ न रख आए रदा तू ही अब्द मुस्तफा तेरे लिए आमान है तेरे लिए आमान है। নবীর দেখা মিলে না। চলে গেলেন খানায়ে কাবায়। খানায়ে কাবা তাওয়াফ শেষ হয়েছে। কাবার দিকে তাকিয়ে বলছেন, हाँ जियो आओ शहनशाह का रोजा देखो काबा देख चुकी काबा का काबा देखो। কিন্তু নবীর দেখা মিলে না। বড় পেরেশান মন। আহমদ রেজা মদিনায় চলে গেলেন। কামলিওয়ালার সবচেয়ে গম্ভীরের দিকে তাকালেন। যখন রওজা চুকে পড়ে গেল তখন আহমদ রেজার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তখন ডাক দিয়ে বললেন, নবীরে দেখা দিবেন না? উঠা দো পর্দা দিখা দো চেহারা বলতে দেরি। কামলিওয়ালা পর্দা উঠায়া বলছে, আহমদ রেজা মন ভরে দেখে না। কে বলে নবী দেখা দেয় না? কে বলেন নবী দেখা দেয় না? আরে পাগলের মতো পাগল হতে বললে নবী দেখা দে, নবী দেখা দে। প্রেমিকটা প্রেমিকের মতো হওয়া লাগবে। কথা ঠিক না? নবী দেখা দে। কে বলে নবী দেখা দেয় না? পাগল হয়ে যান। কে কি বলছে বাদ দেন এটা। কারণ কবরে উ যাবে না, কবরে কামলিওয়ালা আসবে। কবরে উ যাবে না। কবরে উ যাবে যে আপনাকে নবীর সাথে আপনার সম্পর্ক ছিন্ন করছে, এ কি কবরে যাবে? যাবে না। আমাকে অনেকেই বলে, হুজুর আপনি ওদের বিরুদ্ধে গরম কেন? আমি বলছি এই কারণে গরম, তুমি আমাকে
একটা কাগজে লিখে দাও, কবরে তোমার বক্তা যাবে। তুমি লিখে দাও, কাল হাসরের ময়দানে যখন সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে, জিহ্বা বের হয়ে যাবে, আমি যখন পানি পানি বলবো, তোমার বক্তা আমাকে এক গ্লাস পানি দিতে পারবে, লিখে দিতে বলো। আমি যখন মিজানে আটকে যাব, তোমার বক্তা আমার মিজান একটু সান্ত্বনা দিতে পারবে কিনা, লিখে দিতে বলো। আমি যখন ফুলসিরাত পার হইতে পারবো না, একটু লিখে দিতে বলো। তোমার বক্তা আমাকে বলবে টেনশন করিস না, আমি আছি, অন্তত এতটুকু বলবে, লিখে দিতে বলো। 5 বছর চলে গেছে, লিখে দিতে পারে নাই। আমি বলেছি 100 কোটি টাকার স্ট্যাম্পে আমি লিখে দিব, প্রয়োজনে তুমি হাসরের ময়দান আমাকে ধরিও। যখন তুমি কবরে, আঁধার কবরে চিল্লায়া বলবে মা কই, বাবা কই, তখন তোমার পাশে আমার কামলিওয়ালা দাঁড়িয়ে থাকবে। আমি কোটি টাকার স্ট্যাম্পে লিখে দিব। যখন মগজ সিদ্ধ হবে, পানি পানি করবেন, তখন আমার নবী এমন হাউজে কাউসারের পানি পান করায়া দিবে, জীবনে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। আমি কোটি টাকার স্ট্যাম্পে লিখে দিব। যখন আপনি মিজানে ধরা খেয়ে যাবেন, আপনার নবী আপনাকে উদ্ধার করবে। আমি কোটি টাকার স্ট্যাম্পে লিখে দিব। যখন আপনি ফুলসিরাতে কাঁপবেন, আপনার নবী নুরানি হাত আপনার কাঁধের উপর দিয়া আপনাকে ফুলসিরাত পার করায়া দিবে। কোটি টাকার স্ট্যাম্পে লিখে দিব। আপনি কোন জায়গায় লিখতে হবে আমাকে বলেন, আমি যাব। কোন জায়গায় যেতে হবে, কোন আদালতে যেতে হবে, আমি যাব। আসেন আমাকে নিয়ে যান, আমি লিখে দিব। তো তোমার বক্তা আমার কিছুই করতে পারবে না, কিন্তু যেদিন আমি আটকে যাব, সেদিন আমার কামলিওয়ালা আমাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া ফেলবে। কথা ঠিক না? এখন আমার কথাকে শেষ করে দিচ্ছি। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন আমাদেরকে বের করে দিবে। কার সামনে নিয়ে আসবে? আল্লাহর সামনে। পালানোর কোনো সুযোগ আছে? তখন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে কি হলো, কি হলো জমিনের? আল্লাহ বলে জমিনের কিছু হয় নাই। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, আজকে তোদের আমলের সংবাদ দিবে। আজ এই জমিন তোদের কর্মফলের কথা বলবে। আসমান আজকে ভিডিও দিবে। এই আয়াতের ব্যাখ্যা ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতের ব্যাখ্যা বলে আমার কথা শেষ। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে বান্দা তোর পিছনে আমি ক্যামেরা দিয়েছে। কি দিয়েছি? এখানে ক্যামেরা আছে না নাই? আছে। আমি যদি মেমোরি কার্ড নিয়ে ফেলি, ভিডিও আর পাওয়া যাবে? যাবে না। কিন্তু আল্লাহ বলে তোর পিছনে আমি 6টা ক্যামেরা দিয়েছি। কয়টা ক্যামেরা? 6টা। 1 নম্বর জমিন ক্যামেরা, 2 নম্বর আসমান ক্যামেরা, 3 নম্বর সময় ক্যামেরা, 4 নম্বর কেরামান কাতিবিন ক্যামেরা, 5 নম্বর আমার বডি ক্যামেরা, 6 নম্বর আমলনামা ক্যামেরা। ক্যামেরা কয়টা হইলো? 6টা। যখন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন আমারে তুলে রহমানের সামনে দাঁড় করায়া দিবে, তখন আল্লাহ বিচারক, আমি আসামি। আমি কে? আসামি। আর বিচারক কে? আল্লাহ। আল্লাহ যখন বিচারকের আসিনে সমাসীন, তখন আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে। এখন আল্লাহ বলবে ক্যামেরা ওপেন, তখন জমিন দেখাবে কোন সিনেমায় গিয়েছিলাম, আসমান দেখাবে কোন অশ্লীল ভিডিও দেখেছিলাম, সময় দেখাবে কার সাথে পার্কে সময় দিয়েছিলাম, কারামান কাতিবিন দেখাবে জন্ম থেকে মৃত্যু সম্পূর্ণ লাইভ। আমার অঙ্গ বলবে কি শুনেছিলাম, কি দেখেছিলাম, কি বলেছিলাম। ঠিক আমার আমলনামা একটার পর একটা সাক্ষী দিবে। যখন 6টা ক্যামেরা আমার ডানে বামে সামনে নিচে উপরে ঘুরবে, তখন আমি দেখব আমার একটা গুনাহ গোপন নাই, সবগুলো কি হয়ে গেছে? ওপেন। এখন ফাঁসির আসামির যখন প্রমাণিত হয়, তখন অস্বীকার করে। আমরা অস্বীকার করব। আমরা বলবো জমিন মিথ্যা বলছে, আসমান মিথ্যা বলছে, সময় মিথ্যা বলছে, কারামান কাতিবিন মিথ্যা বলছে, আমার কপাল থেকে পা মিথ্যা বলছে, আমলনামা মিথ্যা বলছে। তখন আল্লাহ বলবে আমি কি মিথ্যা বলতে পারি? আমরা বলবো না, আমার মালিক মিথ্যা বলতে পারে না। আল্লাহ বলে 6টা ক্যামেরা বন্ধ করে দেয়। 6টা ক্যামেরা বন্ধ করে দিবে। মালিক একটা ক্যামেরা বের করবে, সেটা আমার ক্যামেরা। এটা হচ্ছে 7 নাম্বার। আল্লাহ বলবে আমার ক্যামেরা ওপেন হ। আল্লাহর ক্যামেরা যখন ওপেন হয়ে যাবে, 6 ক্যামেরায় যা দেখানো হয়েছিল আল্লাহর ক্যামেরায়ও তা দেখানো। কোনোদিন একবার ভেবে দেখেছেন, যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, তখন ক্যামেরা দেখাচ্ছে আমি সিনেমা দেখেছিলাম। আল্লাহর সামনে যখন আমি দাঁড়িয়ে আছি, তখন ক্যামেরা দেখাচ্ছে আমি জেনা করেছিলাম। আল্লাহর সামনে যখন আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরা দেখাচ্ছে আমি মাদক নিয়েছিলাম। কেমনে দেখাবেন এই চেহারা? কেমনে দেখাবেন এই চেহারা?
কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে? আজকে সময় তওবা করার, আজকে সময় তওবা করার। আল্লাহ বলে তওবা করলে ক্যামেরার সমস্ত সিন আমি মুছে ফেলবো। আজকে সময় আমার তওবা করার। আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ক্যামেরা দেখাচ্ছে আমি অশ্লীল ভিডিওগুলো দেখেছিলাম, ক্যামেরা দেখাচ্ছে আমি বড় বড় পাপ করেছিলাম, এখন ধরা যখন খেয়ে গেছে, আল্লাহ বলবে আমার ক্যামেরা কি মিথ্যা বলতে পারে? আমরা বলবো মিথ্যা বলতে পারে না, সে এখন স্বীকার কর। তখন আমরা স্বীকার করব, মাওলা আমি ভুল করেছি, অপরাধ আমার প্রমাণিত। এখন আল্লাহ সিদ্ধান্ত লিখবে জান্নাত না জাহান্নাম। জাহান্নাম, কারণ আপনার আমল আমার আমল জান্নাত দিতে, এখন আল্লাহ লিখবে জাহান্নাম। কিন্তু মালিক হাসরের ময়দানটা কেমন সিস্টেম করে দিয়েছে, 7টা ক্যামেরা লাগানোর পর আমার দোষ যখন প্রমাণিত হয়েছে, আল্লাহ বলে হাবিব উম্মতের পক্ষে ওই আল্লাহর আদালতে আপনি অ্যাডভোকেট হিসেবে দাঁড়িয়ে যাবেন। নবী কি লয়ার কার পক্ষে? আচ্ছা, এখন ফাঁসির আসামি যখন অপরাধ প্রমাণিত হয়েছে, অ্যাডভোকেটের কথা বলার কোনো সুযোগ আছে না? কারণ প্রমাণিত হয়ে গেছে, এখন রিড করতে পারবে না। তো আমার তো অপরাধ প্রমাণিত, এখন নবী আমার কি অ্যাডভোকেট। এখন উনি আল্লাহর সামনে আমার হয়ে লড়বে, তা আমার তো দোষ প্রমাণিত হয়ে গেছে। নবী করবে কি? আমার নবীটাও কেমন, কেমনে মিলাদুন নবী বিরোধিতা করে আমার বুঝে আসে না। কেমনে নবী শানে বেয়াদবি করে নিরক্ষর বলে মূর্খ বলে আমার বুঝে আসে না। কেমন নবীটা কেমন, আমার নবী আমি কথা বলবো না। তো নবীরে আমাদেরকে কেমনে মাফ করাবেন? আমার নবী আমি ডাইরেক্ট গিয়ে বিচারকের সামনে সিজদায় লুটিয়ে পড়ে যাবো। কারণ বলবে কি? বলার মতো কিছু নাই তো। কি বলবে আমাদের পক্ষে? গুনাই ভরপুর, সিজদায় লুটিয়ে পড়বে। রহমান ছিল কাহার, এখন কাহার তিতের কলম পড়ে গেছে। ইরফা রাসা, মাথা তুলে না। আপনি কেন এ গুনাহ করছে? আপনি কেন কাঁদছেন? উঠেন, এটা আমি দেখবো, আপনি উঠেন। তখন আল্লাহ রাসূল উঠবে না। তখন আল্লাহ বলবেন হাবিব কাঁদছেন কেন? আপনাকে আমি মাকামে মাহমুদে বসাবো, আমার পাশে আপনাকে বসাবো। আল্লাহর নবী বলে আমার জন্য আমি কাঁদি নাই। হাবিব কাঁদছেন কেন? সাহাবীদের জন্য জান্নাতুল ফেরদৌসে এখন পৌঁছায়া দেব, আপনি উঠেন। আমার নবী বলেন আমি সাহাবীদের জন্য কাঁদছি না। কাঁদছেন কেন? আহলে বাইতের জন্য, পুরো আহলে বাইতকে মিম্বরে বসায়া দেব, উঠেন আপনি। আমি ওদের জন্য কাঁদি নাই। তখন আল্লাহ বলে নিজের জন্যও কাঁদলেন না, বিবিদের জন্য কাঁদলেন না, সাহাবীর জন্য কাঁদলেন না, নিজের আহলে বাইতের জন্য কাঁদলেন না। কাঁদছেন কেন? তখন 2 ঠোঁট কেঁপে কেঁপে বলছে, ওই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, উম্মতি উম্মতি উম্মতি। আমি কামলিওয়ালা উম্মতির পক্ষে কথা বলার মতো আর কোনো সুযোগ নাই। অপরাধ প্রমাণিত হয়ে গেছে, সে এখন জাহান্নামে চলে যাবে। তুমি যদি স্বাক্ষর করে দাও মালিক আমার উম্মতের জন্য কাঁদছি, উম্মতের জন্য কাঁদছি। তখন আল্লাহ বিচারের পৃষ্ঠা বন্ধ করে ফেলবে, ক্যামেরা বন্ধ করে ফেলবে। মালিক বলবে হাবিব উঠেন, রহমতি রহমতি রহমতি। আপনি নবীর দিকে তাকায়া এই গুনাহগার উম্মতকে আমি মাফ করে দিয়েছি, এই ফেরেশতা জান্নাতে নিয়ে যান, কারণ আমার হাবিব কাঁদছে। দেখেন বিচারের পুরো মুডটা আল্লাহ চেঞ্জ করে ফেলেছে, নবীর বিপক্ষে বলছেন। যখন আপনি বেঁচে যাবেন তখন আপনার নবী সিজদায় লুটিয়ে পড়ছে, আপনি বিরোধিতা করছেন কেমনে? আপনার নবী দাঁড়িয়ে যাবে, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ বলবে বিচার পরে করব, ওর বিচার আর কি করব? কোনো কিছু দেখারই দরকার নাই। এই রহমতের ফেরেশতা জান্নাতে ফেলে আয়, কারণ আমার কামলিওয়ালা কান্না করে দিয়েছে। আমি আমার নবীর চোখের পানির দিকে তাকায়া তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছি। এই হাসরের ময়দানের মূল মুভমেন্ট চেঞ্জ করে দিবে রহমতুল লিল। তো নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? কবরেও নবী, মিজানেও নবী, ফুলসিরাতেও নবী, হাউজে কাউসারেও, বিচারের ময়দানও, জান্নাতের দরজায়ও, সব জায়গায় নবী। নবী বাদ দিয়ে উম্মত এক কদম সামনে যাওয়ার কোনো অধিকার। সেই দিনও যদি নবী লাগে, এই দিনও নবী লাগবে কি লাগবে না? সেই জন্য নবীর অন্তত মুখটা দেখাইতে পারবেন, কবরে গেলে এটা দেখাইতে পারবেন, নবীরে ওয়াফাদার না হলেও মিলাদুন নবী করছি বলতে পারবেন, নবীর ওয়াফাদার না হইলেও মিলাদ কিয়াম করছি বলতে পারবেন। নবীরে এই মিলাদুন নবী বন্ধ করার জন্য কত চক্রান্ত করছে, কিন্তু আমরা ওদের ফতোয়া শুনি নাই, আমরা আপনার প্রেমে বিভোর ছিলাম বলতে পারবেন রহমতুল লিল আলামিনকে। সেজন্য মিলাদুন নবী বেশি করবেন, এক জায়গায় বন্ধ হলে 5 জায়গায় করবেন, 5 জায়গায় বন্ধ হলে 20 জায়গায় করবেন।